আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করেছি বিরিয়ানি ঈদের জন্য। কোরবানি ঈদের দিন সকালবেলা ঝটপট রান্না করে ফেলুন বিরিয়ানি। সারাদিনের রান্নার চিন্তা থাকবে না, নিরিবিলি গোছ নিয়ে ব্যস্ত থাকা যাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আর এই যে দেখুন আমার ভিডিওটা আমি কিভাবে বিরিয়ানিটা তৈরি করলাম। নিয়েছি আমি মুরগির গোশটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিছি লবণ, আদা বাটা 2 চা চামচ পরিমাণ, রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, আর জিরা বাটা। এটা আমি জিরার পরে বেটেছি রসুনটা, তার জন্য কালার এরকম হয়েছে। দিয়ে দিলাম টক দই 4 চা চামচ পরিমাণ, দিয়ে দিছি টক দই, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব বিরিয়ানির মশলা। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ঝটপট মেখে নেব। হয়ে গিয়েছে। এখন আমি চলে আসবো রান্নাঘরে আমি কড়াইতে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এই মেখে রাখা গোশটাকে আমি দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতেই পারছেন কতটা পানি বের হয়েছে, আর এই পানিতেই হয়ে যাবে আশা করি। এক সাইডে আমি রেখে দিলাম, আর এক সাইডে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নেব পোলাওর জন্য, বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। দেখতেই পারছেন আমি এখন তুলে নিচ্ছি। আর আলুটা আমি অবশ্যই লবণ দিয়ে ভেজে নেব, হালকা করে ভেজে নিতে হবে। বিরিয়ানি যখন রান্না করব আলুটা না দিলে আমার কাছে ভালো লাগে না। আর একদম ঝটপট রান্না করে ফেলুন। এই যে দেখতেই পাচ্ছেন আলুটা তুলে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পোলাও চাল, আর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লবণ। আর এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে পানিটা ফুটিয়ে রেখেছিলাম, ওই পানিটাই দিয়ে দেব। একদম ঝটপট হয়ে যাবে। এই দেখতেই পাচ্ছেন সাথে সাথেই বলক এসে পড়েছে। এখন আমি দিয়ে দেব টক দই। টক দইটা আমি ফ্রিজে রেখেছিলাম, তার জন্য এরকম হয়েছে বরফ ছেড়ে। আর এই যে দেখতেই পাচ্ছেন মুরগিটা দিয়ে দিয়েছি। একদম ঝটপট রান্না করে ফেলুন ঈদের দিন এরকম একটি বিরিয়ানি। আর দিয়ে দিলাম চিনি স্বাদ মতন, একটু চিনি দিলে বিরিয়ানির টেস্ট বেড়ে যায়। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। আর দেখতেই পাচ্ছেন কত ঝটপট হয়েছে। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ঈদের দিন সকালবেলা এরকম একটি বিরিয়ানি রান্না করে খাবেন, আর বেরেস্তার সাথে দিয়ে দিবেন চিনি অ্যাড করে, বিরিয়ানির স্বাদ ডাবল বেড়ে যাবে। আর এই যে দেখুন পরিবেশন করছে, আশা করি অনেক ভালো হয়েছে। ভালো থাকবেন। ঈদের দিন সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।